অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না। যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। কেউ গুরুত্ব কমিয়ে দিলে আপনিও তার পিছনে পিছনে না ঘুরে দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলা শক্ত করুন, তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা পণ্য নয়। আজকালকার দিনে খুব কম মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা দেখা যায়, কারণ খুব কম মানুষই গোপনে এবং নিঃস্বার্থ কাউকে সত্যিকারের ভালোবাসে। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখতে যাবেন না। আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না, এটা একটা ভুল শিক্ষা। মানসিক শান্তি যদি বিক্রি করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং ব্যয়বহুল জিনিস। প্রত্যেকের জীবনে একবার হলেও কঠিন সময় আসা প্রয়োজন, তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার আশেপাশের কে কীরকম চরিত্রের। যার জীবনসঙ্গী ভালো হয় তার আর কোনো বন্ধুর প্রয়োজন হয় না, আর যার জীবনসঙ্গী খারাপ হয় তার দুনিয়াতে আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়, কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালোভাবে বাঁচতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। মানুষের উপরে রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয়। তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমরের আকর্ষণও বেশি হয়। তবে হ্যাঁ, সব সুন্দরী মেয়ে সমান নয়, ব্যতিক্রমও আছে। 35 বছরের পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায় ধারণাটি ভুল, বরং তখন আরও সৌন্দর্য বাড়ে। একটা 18 বছরের মেয়ের চেয়ে 35 বছরের বেশি বয়স নারীর ভালোবাসার ক্ষমতা বেশি। 3 ধরনের মহিলা থেকে দূরে থাকুন। 1, যারা অধিক সুন্দরী। 2, অহংকারী। 3, পরনিন্দাকারী। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। ভালো সময় আসার 3টি সংকেত: 1, যদি খুব বেশি দুঃখে থাকেন। 2, যদি সময় খারাপ আসে। 3, যদি কেউ আপনাকে ঠকায়। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু ওপর দিকটাই তাকাতে ভুলে যায়। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না, কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনো দিনই সাজাতে পারবে না। নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। কেউ মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, তুমি একদিন ঠিকই ফেরত পাবে। নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কাউকে বলো না। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারোর কখনো ফাঁসিও হয়নি। মিথ্যা বলা যাদের স্বভাব তারা সহজেই এই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারে না, কেননা স্বভাব রক্তের সাথে মিশে যায়, তাই চাইলেই সহজে তা পরিবর্তন করা যায় না। সফল হতে পারবো কি না
জানি না, কিন্তু আমি পরিশ্রম করে যাব, কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না।